আমার মনে হয় এই চেহারার পিছনে কোন একটা হাকিকত লুকিয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে এই হাকিকত জানা। দুঃখিত, এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসীহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। ওকে এখান থেকে নিয়ে যাও আর দোররার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। হাদেরিয়ানুস, হাদেরিয়ানুস। এইটা কি? এখনো পর্যন্ত এইটার দিকে কেউ লক্ষ্যই করিনি। দেখুন, এইদিকে দেখুন। বড়ই আজব ব্যাপার। প্রথমে ওই পাথরগুলো, এখন আবার এই ফলক। লেখা ঠিকভাবে পড়া যাচ্ছে না, কেমন বিবর্ণ হয়ে গেছে। আমার মনে হয় এটা অনেক পুরনো হবে। জনাব ম্যাক্সিমিলিয়ানুস এটা সম্বন্ধে বলতে পারবেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের আগেই এই গুহার খবর জানতাম, কিন্তু এটা তো এর আগে কখনোই দেখিনি। হাদেরিয়ান পালিয়ে গিয়েছে। ম্যাক্সি এখানে সবকিছু তো আমাদের নিয়ে লেখা। প্রথমে ম্যাক্সিমিলিয়ানুসের নাম, তারপর তেলমিখা। এই দুটো নাম শুধুই লেখার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মানে এটা কে স্থাপন করলো, আর কবে বা স্থাপন করলো? এটা এখানে যেই লিখুক, এটা চিন্তার বিষয়। আশা করছি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কিছু হয়নি। কি ব্যাপার, সত্য বলার সিদ্ধান্ত নিয়েছো? কিছু মনে পড়লো? আমি সত্য ছাড়া কিছুই বলিনি। আবারও বলছি, আমিও আমার বন্ধুরা এই তো গতকাল 2 দিন পূর্বে এই শহর থেকে বের হয়ে গিয়েছিলাম। এই তো গত রাতে সম্রাট হাদেরিয়ানুস এখানে উপস্থিত ছিলেন। হে খোদা, এ কোন পরীক্ষা নিচ্ছ? তোমার বন্ধুদের সঙ্গে করে কেন বাইরে গিয়েছিলে? কারণ সম্রাট আমাদের হত্যা করতে চেয়েছিল। আমরা এক ও অদ্বিতীয় খোদার ইবাদত করি বলে সম্রাট আমাদের বন্দী করেছিল। আমরা সম্রাটের কাছে নতি স্বীকার করতে চাইনি। গত রাত পর্যন্ত আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা পালিয়ে রাগিম গ্রামের এক পাহাড়ের গুহায় আশ্রয় নেই। আর আজকে আমি একটা মুদ্রা নিয়ে রুটি কিনতে আসি। আমার নাম ম্যাক্সিমিলিয়ানুস, আমি ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। আপনারা কারা? এটা কোন জায়গা? দাঁড়াও, কি বললে? ম্যাক্সিমিলিয়ানুস? জনাব শুনুন, জনাব কাজী, সম্ভবত এই ব্যক্তি সঠিক বলছে। অঞ্জুলেস গুহার সেই শহীদগণ যাদের কাছাকাছি যাওয়ার সাহস ছিল না কারো। সম্রাট হাদেরিয়ানুসের যুগে ডিওক্লেটিয়ানুসের শাসন আমলে 6 জন উপদেষ্টা ও 1 জন রাখাল সহ ওই গুহায় আশ্রয় নেয় এবং তারা সেখানেই বন্দী হয় এবং মারা যায়। অঞ্জেলুস গুহার শহীদ? হ্যাঁ। যাদের দেখতে গিয়ে সবাই ভয় পেয়েছিল? হ্যাঁ,
আমি নিজেই রাষ্ট্রীয় কোষাগারের একটি সনদ থেকে একটি লৌহফলকে লেখা এই অনন্য কাহিনীটি পড়েছিলাম। তাদের সকলের নাম মনে নেই, কিন্তু নিশ্চিত একজনের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস আর আরেকজন তেলমিখা। আর বাকিদের নাম হলো ইউভানিস, সুরিমানুস, ডিনাইসুস, মার্টিনুস এবং রাখাল অ্যান্থোনিয়াস। হে খোদা, রহম করো, কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি আজ গুহা থেকে এসেছো? জি, অঞ্জেলুস পর্বতের গুহা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা এত বছর ওই গুহার মধ্যে কি করছিলে? আমরা ঘুমিয়েছিলাম। আগের রাতের আঘাত, নির্যাতন এবং পালিয়ে বেড়ানোর কারণে ঘুমোতে পারিনি। আজ সকালে গুহায় পৌঁছে ঘুমিয়েছিলাম এবং কয়েক ঘন্টা পূর্বে আমরা ঘুম থেকে উঠেছি। এই ব্যক্তি আমাদের সাথে মশকরা করছে, আজে বাজে বকছে। আমাদের এত সময় নেই। সত্যি করে বলো, এই মুদ্রা কোথায় পেয়েছো? আমি আজে বাজে বকছি না, আমি আজে বাজে দেখছি, আজে বাজে শুনছি। এই শহরে সবাই আমাকে চিনতো। এই শহরই আমার বাড়ি ছিল, পরিবার ছিল, কিন্তু এখন জানি না তারা কি অবস্থায় রয়েছে। তুমি কি ভাবছো তোমার কথা আমরা বিশ্বাস করছি? তুমি আমাদের জায়গায় থাকলে কি বিশ্বাস করতে? আমি আসলে বুঝতে পারছি না কি বিশ্বাস করব আর কি বিশ্বাস করব না। যথেষ্ট হয়েছে। তুমি যে গুপ্তধন পেয়েছো তার খাজনা দেওয়ার ভয়ে আমাদের মিথ্যে বলছো। তুমি নিশ্চিত থাকো, আমরা সত্য আদায় করবই। ওকে নিয়ে যাও, আবার তোররা মারো, যেন গুপ্তধনের কথা স্বীকার করে।